এই কাহিনীটি একটি হাসপাতাল দেখানোর মাধ্যমে শুরু হয়, যেখানে সাঙ্গু নামের একজন ফাদার আসেন। এই হাসপাতালে ফাদারের দায়িত্ব ছিল এমন প্রত্যেক রোগীকে পরীক্ষা করা যাদের অবস্থা খুব বেশি খারাপ হয়ে গেছে। সেখানেই আমাদের একজন রোগীকে দেখানো হয় যার অবস্থা খুবই খারাপ, এবং সেই রোগী ফাদার ও নার্সকে নিজের জীবনের গল্প বলছিলেন। সেই রোগী ফাদারের কাছে অনুরোধ করে বলেন যে দয়া করে আমাকে বাঁশি বাজিয়ে শোনান। কিন্তু ফাদার বাঁশি নিয়ে ফিরে আসতে না আসতেই তিনি দেখেন যে সেই রোগী তীব্র যন্ত্রণার কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং প্রাণ হারিয়েছেন, অর্থাৎ মারা গেছেন। এরপরে ফাদার একটি চার্টার হাউসে যান, কারণ সেখানে একটি বিজন্য ধরনের ভাইরাসের পরীক্ষা চালানো হচ্ছিল। আর ফাদারের এখানে আসার উদ্দেশ্য ছিল যে ফাদার সাঙ্গু নিজেও এই পরীক্ষাগুলোর অংশ হতে চেয়েছিলেন, কারণ ফাদার একজন ভালো মনের মানুষ ছিলেন এবং মানুষের সাথে খুব ভালো ব্যবহার করতেন, আর তাই মানুষের সাহায্য করতে তার খুব ভালো লাগত। সেখানকার সিনিয়র ফাদারকে সতর্ক করে বলেন যে এই পরীক্ষাগুলোর সময় আপনার প্রাণও যেতে পারে, কিন্তু নিজের জীবনের কথা চিন্তা না করে ফাদার এতে রাজি হয়ে যান। এই পরীক্ষায় সেই বিজন্য ভাইরাসটি ফাদারের শরীরে ইনজেক্ট করা হয় এবং এই পরীক্ষার জন্য ফাদারের শরীরে সুস্থ হয়ে ওঠা রোগীর রক্ত স্থানান্তর করা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত এই পরীক্ষাটি ব্যর্থ হয় এবং পরের 1 মাসের জন্য ফাদারকে সেখানেই, অর্থাৎ চার্টার হাউসে রাখা হয়। আর কিছুদিন যেতেই ফাদারের শরীরে সেই ভাইরাসের উপসর্গ, অর্থাৎ ফোসকা দেখা দিতে শুরু করে। আর যে বাঁশি তিনি সবসময় বাজাতেন তা আজও বাজাতে শুরু করেন। কিন্তু তখনই হঠাৎ তার মুখ দিয়ে রক্ত আসতে শুরু করে, যার কারণে বাঁশিটি ভেঙে যায়। এরপরে সব ডাক্তার মিলে ফাদারের শরীরে রক্ত স্থানান্তর করেন। রক্ত স্থানান্তরের পরে তার কাছে এমন রিকভারি ব্লাড ছিল যার ফলে ফাদার আগের মতো স্বাভাবিক, অর্থাৎ পুরোপুরি সুস্থ হয়ে যান। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল এই যে তিনি 100 জনের মধ্যে একমাত্র ব্যক্তি ছিলেন যিনি সুস্থ হয়েছেন। এই ঘটনার পরে সবাই তাকে প্রতিভাবান ও ভাগ্যবান মনে করতে শুরু করে এবং তার প্রতি সম্মান আগের চেয়ে অনেক বেশি বেড়ে যায়। ফাদার সাঙ্গু তার সিনিয়র ফাদারের সাথে দেখা করেন, যিনি অন্ধ ছিলেন। তারপর ফাদার একটি ছোট্ট মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে যান এবং সেখানে উৎসব পালন করে মেয়েটিকে খুশি করেন, কারণ সেই মেয়েটির ব্রেন ক্যান্সার ছিল। তখনই হঠাৎ সেখানে একজন মহিলা আসেন যিনি খুব ঘাবড়েছিলেন। তিনি বলতে থাকেন যে ফাদার, আমার ছেলে খুব অসুস্থ, দয়া করে আমাকে সাহায্য করুন। সেই রোগীর বাড়িতে যাওয়ার পর ফাদার জানতে পারেন যে সেই রোগী অন্য কেউ নয়, বরং তার শৈশবের বন্ধু ছিল। ফাদারের বন্ধুর নাম ছিল কাঙ্গু, এবং সেখানেই কাঙ্গুর স্ত্রী ছিল যার নাম ছিল তাইজু। কাঙ্গুর মা ফাদারকে নৈশভোজে আমন্ত্রণ জানান। সেখানে আমরা লক্ষ্য করি যে ফাদার কাঙ্গুর স্ত্রী তাইজুর প্রতি আগ্রহী হয়ে উঠছেন। কাঙ্গু এখন অনেকটা সুস্থ হয়ে গেছে এবং সে এখন নিজের বাড়িতেও ফিরে এসেছে। আর তার বাড়িতে তার সাথে দেখা করতে 3 জন লোক আসে, যাদের মধ্যে এক দম্পতি ছিল এবং অন্যজন একজন পুলিশ অফিসার। তারাও ফাদারের সাথে দেখা করেন। কিছুক্ষণ পর তারা সবাই পাশা খেলছিলেন। তখনই আমরা দেখি যে কাঙ্গু সবার সামনে নিজের স্ত্রীর সাথে অভদ্র আচরণ করে, যাতে তাইজু খুব কষ্ট পায়। কিছুক্ষণ পর ফাদার বাড়িতে ফিরে আসেন, কিন্তু এখন তার মধ্যে অদ্ভুত ধরনের অনুভূতি হতে শুরু করে। আর এখানে আমরা দেখতে পাই যে ফাদারের রক্তকণিকাগুলো রূপান্তরিত হচ্ছে। হঠাৎ ফাদার অজ্ঞান হয়ে যান এবং পরদিন সকালে তিনি একজন ভ্যাম্পায়ার হিসেবে জেগে ওঠেন। এখন প্রশ্ন হল, ফাদার ভ্যাম্পায়ার হলেন কিভাবে? আসলে সেই ব্যর্থ পরীক্ষাটি ফাদারের ওপর খুব খারাপ প্রভাব ফেলেছিল এবং সেই ভাইরাস বের করার জন্য যে রক্ত তার শরীরে স্থানান্তর করা হয়েছিল তা ফাদারের ওপর খুব খারাপ প্রভাব ফেলেছিল এবং তার খারাপ ফলাফল হিসেবে ফাদার ভ্যাম্পায়ার হয়ে যান। তারপর ফাদার একজন রোগীকে পরীক্ষা করতে যান এবং সেই মেয়েটির ঝরঝর করে পড়া রক্ত দেখে ফাদারের ভেতরের ভ্যাম্পায়ার সক্রিয় হয়ে ওঠে। প্রথমে তিনি নিজেকে অনেক নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলেন, কিন্তু রক্তের কাছে বেশিক্ষণ থাকার ফলে আর পারছিলেন না এবং নিজের ক্ষুধা মেটানোর জন্য তিনি খুব অস্থির হয়ে পড়েছিলেন। আর এখানে একটি কথা প্রকাশ পায় যে ফাদারের ভেতরের উপসর্গগুলো তার মুখ থেকে তখনই যাবে যখন তিনি রক্ত পান করবেন, অর্থাৎ ফাদার যদি রক্ত না পান তবে সেই ফোসকাগুলো তার মুখ থেকে যাবে না। এখন যেহেতু ফাদার ভ্যাম্পায়ার ছিলেন, তাই তার কাছে আগে থেকেই অনেক বেশি ক্ষমতা ছিল। তিনি সরাসরি বড় বড় বিল্ডিং থেকে লাফ দিতে পারতেন, তবুও তার কিছুই হতো না। তাইজুর ঘুমে হাঁটার অভ্যাস ছিল এবং হাঁটতে হাঁটতে তিনি সেই জায়গায় চলে আসেন যেখানে ফাদার ছিলেন। তারপর আমরা দেখি যে ফাদার নিজের রক্তের তৃষ্ণা মেটানোর জন্য রক্ত জমা করতে শুরু করেন, যাতে তার উপর খুনের অভিযোগ না আসে। ফাদার তাইজুর বাড়িতে যান এবং সেখানে ফাদার ও তাইজুর মধ্যে একে অপরের প্রতি ভালোবাসা তৈরি হয়। তাইজু তার শাশুড়ির কাছে এক রাত হাসপাতালে থাকার অনুমতি নেন এবং সেখানে ফাদার ও তাইজুর দেখা হয়। এখন তারা দুজনেই একে অপরকে খুব ভালোবাসতেন, তাই তারা নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারছিলেন না।
ফাদার তাইজুকে বলেন যে আমি তোমাকে ভালোবাসি, তাই তোমার কাছ থেকে কিছুই লুকাবো না, এবং তিনি তার ভ্যাম্পায়ার হওয়ার রহস্য তাইজুকে বলে দেন, যাতে তাইজু খুব ভয় পেয়ে যান এবং সেখান থেকে পালাতে শুরু করেন। ফাদার তাইজুকে কোনোভাবে শান্ত করে বলেন যে আমরা দুজনে এখান থেকে অনেক দূরে চলে যাব এবং সেখানে গিয়ে আমাদের জীবন কাটাবো, তাও খুব হাসি খুশিভাবে, এবং সেখানে গিয়ে আমরা সুখী জীবন কাটাবো। তাইজু বলেন যে আমি এর চেয়েও ভালো বুদ্ধি দিতে পারি, এবং তা হলো এই যে তুমি আমার স্বামীকে মেরে ফেলো, অর্থাৎ কাঙ্গুকে, এবং তারপর তারা দুজনে স্বাধীনভাবে বেঁচে থাকবে। কিন্তু ফাদার তার এই কথায় একদম চুপ থাকেন এবং ফাদার তাইজুকে নিয়ে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে লাফ দিতে শুরু করেন, যা তাইজু খুব উপভোগ করেন। ফাদার আবার তার সিনিয়র ফাদারের কাছে যান। তিনি সিনিয়র ফাদারকে বলেন যে আমি অন্ধ, তাই দয়া করে তুমি তোমার ভ্যাম্পায়ার রক্ত দাও, যাতে আমি নিজের চোখে শেষবারের মতো এই পৃথিবীকে দেখতে পারি। তখন ফাদার সাঙ্গু সিনিয়র ফাদারকে না বলে দেন যে এখন আমি আর ফাদার নেই, তাই আমি তোমাকে আমার রক্ত দিতে পারবো না, এবং তিনি সিনিয়র ফাদারকে রক্ত দেন না। ফাদার তাইজুর ঘাড়ে একটি আঘাত লক্ষ্য করেন, যাতে ফাদার জিজ্ঞেস করেন যে এটা কি কাঙ্গু করেছে, এবং তাইজু এতে হ্যাঁ বলেন, যাতে ফাদার খুব রেগে যান। তাইজু, ফাদার এবং কাঙ্গু একটি নদীর পাড়ে যান এবং সেখানে ফাদার কাঙ্গুর ওপর প্রতিশোধ নিতে তাকে পানিতে ডুবিয়ে মেরে ফেলেন, যাতে তাইজু আহত হন। ফাদার তাইজুকেও পানিতে ফেলে দেন এবং নিজে সেখান থেকে পালিয়ে যান। তিনি এমনটি করেন যাতে পুলিশের মনে হয় যে এটি একটি দুর্ঘটনা, খুন নয়। তারপর ফাদার সাঙ্গু চার্টার হাউসে আসেন এবং সেখানে আবার তিনি তার সিনিয়র ফাদারের সাথে দেখা করেন, এবং সেখানে সিনিয়র ফাদার আবার ফাদারের কাছে অনুরোধ করেন যে দয়া করে তুমি তোমার ভ্যাম্পায়ার রক্ত দাও না, যাতে আমিও এই পৃথিবী দেখতে পারি। তখন ফাদার তার সিনিয়র ফাদারকে বলেন যে আমি আপনাকে আমার ভ্যাম্পায়ার রক্ত তো দিয়ে দেব, কিন্তু তার বদলে আপনাকে আমার জন্য প্রার্থনা করতে হবে। আর সিনিয়র ফাদার তাই করেন এবং ফাদার সাঙ্গুর জন্য প্রার্থনা করেন। কিন্তু তখনই ঠিক সেই সময় ফাদার সাঙ্গুর শরীরে সেই ভাইরাসের উপসর্গ, অর্থাৎ ফোসকা আসতে শুরু করে, এবং তার ভেতরের ভ্যাম্পায়ার আবার জেগে ওঠে, এবং নিজের এই ক্ষুধা মেটানোর জন্য তিনি সিনিয়র ফাদারকেই মেরে ফেলেন। কাঙ্গুর মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত চলছিল এবং কাঙ্গুর মা নিজের ছেলের শোকে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছিলেন। কাঙ্গুর মার সন্দেহ ফাদারের ওপরই যাচ্ছিল যে তিনিই তার ছেলেকে মেরেছেন। তাইজু এবং ফাদার যখন একসাথে ছিলেন তখন সেখানে কাঙ্গুর আত্মা এসে তাদের ভয় দেখায়। মদ্যপ অবস্থায় তাইজুর মুখ দিয়ে ভুল করে এটি বেরিয়ে যায় যে আজ পর্যন্ত তার স্বামী অর্থাৎ কাঙ্গু কখনো তার উপর গায়ে হাত তোলেনি, বরং তিনি মিথ্যা বলেছিলেন যে তার স্বামীর আচরণ তার সাথে ভালো ছিল না। এই কথায় ফাদারের খুব কষ্ট হয়, কারণ তিনি একজন নির্দোষ মানুষকে মেরে ফেলেছিলেন, এবং এই কারণে এখন ফাদার তাইজুর ওপর রাগ করেন। তাইজু খুব লজ্জিত বোধ করেন এবং তিনি ফাদারকে বলেন যে তুমি আমাকে মেরে ফেলো, আর ফাদার তাই করেন। তিনি তার গলা টিপে তাকে মেরে ফেলেন এবং পরে তাইজুর শরীর থেকে রক্ত পান করেন। ফাদার নিজেকে খুব একা অনুভব করছিলেন, তাই এখন তিনি সিদ্ধান্ত নেন যে তিনি এখন তাইজুকেও ভ্যাম্পায়ার বানিয়ে দেবেন, এবং এই ভেবে ফাদার তাইজুকে নিজের রক্ত খাওয়াতে শুরু করেন। তখন তাইজু তার চোখ মেলে তাকান এবং এখন তিনি একজন ভ্যাম্পায়ার। কাঙ্গুর মা সামনে থেকে এসব কিছু দেখছিলেন। তাইজু, যিনি এক ভয়ঙ্কর ধরনের ভ্যাম্পায়ার হয়েছিলেন, তাই তিনি সবাইকে মারতে শুরু করেন এবং মানুষের রক্ত পান করে তিনি খুব উপভোগও করেন। এই বিষয়টি ফাদারের পছন্দ হয় না যে তাইজু সবাইকে মারছেন, কারণ ফাদার মানুষকে তখনই মারতেন যখন তার প্রয়োজন পূরণ হতো না এবং তিনি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতেন। ফাদার এবং তাইজু এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে লাফ দেন এবং একে অপরের সাথে লড়াই করেন। তারপর কাঙ্গুর বাড়িতে তার সেই 3 বন্ধু আসে এবং সেখানে পাশা ঠেলার মাধ্যমে কাঙ্গুর মা কিছু প্রকাশ করার চেষ্টা করছিলেন, এবং তিনি ইশারায় তাদের এটি বুঝিয়ে দেন যে তার ছেলেকে ফাদার এবং তাইজু মিলে মেরেছে। তাইজু কাঙ্গুর এক বন্ধুকে মারছিলেন, কিন্তু ফাদার তাকে বাঁচানোর চেষ্টা করেন, তবে এর কোনো লাভ হয় না এবং ফাদার সেই মহিলাকে নিজেই মেরে ফেলেন। তারপর তারা সেখান থেকে পালানোর পরিকল্পনা করেন। তাইজু, ফাদার এবং কাঙ্গুর মা 3 জন একটি গাড়িতে বসে সেখান থেকে পালিয়ে যান। তারপর তারা এমন একটি জায়গায় পৌঁছান যা বেশ নির্জন ছিল এবং সেখানে তাদের ছাড়া আর কাউকে দেখা যাচ্ছিল না। সেই জায়গাটি চারিদিকে খোলা ছিল যে সেখানে যদি সূর্যের আলো আসে তবে তারা বাঁচতে পারবেন না। তাইজু বুঝতে পেরেছিলেন যে ভ্যাম্পায়াররা সূর্যের আলোতে মারা যায়, এবং এই কারণে ফাদার জানতো বুঝেই তাদের সেখানে নিয়ে এসেছেন, এবং তাইজু নিজেকে ও ফাদারকে গাড়ির ডিকিতে লুকানোর চেষ্টা করেন, কিন্তু ফাদার সেই ডিকিটি ভেঙে ফেলেন। তারা বুঝতে পেরেছিলেন যে তারা এখন আর বাঁচতে পারবেন না। তারা তাদের সামনে মৃত্যুকে দেখতে পাচ্ছিলেন এবং তারা নিজেদের মৃত্যুর জন্য অপেক্ষা করছিলেন। কিছুক্ষণ পর সূর্যের আলো তাদের উপর পড়ে এবং তারা পুড়তে শুরু করে, এবং ধীরে ধীরে তাদের পুরো শরীর পুড়ে যায় এবং ছাই হয়ে যায়। এসব কিছু কাঙ্গুর মা দেখছিলেন এবং তাদের এভাবে ধ্বংস হতে দেখে খুব খুশি হচ্ছিলেন। আর তাদের মৃত্যুর সাথেই এই কাহিনীটিও এখানেই শেষ হয়ে যায়।